আমার শখের গাছগুলোর অবস্থা তো একেবারেই নাজেহাল। কতটা খারাপ দেখা যাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কাল রাতেই যশোর থেকে বাসায় ফিরেছি। আর বাসায় এসে পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি আমার গাছগুলো দেখতে। এগুলো কিন্তু প্রত্যেকটাই আমার শখের গাছ, শখ করে লাগিয়েছিলাম। আমি কিন্তু আবার গাছগাছালি বেশ পছন্দ করি। তার প্রমাণ এই যে এটা, আমি যশোরে যাওয়ার আগের দিন আমার গাছগাছালি সম্পূর্ণ সাফ করে গিয়েছিলাম। যে ছোট ছোট চারা হয়েছিল সেই চারাগুলো এমনকি আমি পরিষ্কার করে গিয়েছিলাম। এসে দেখি বড় গাছগুলো তো অবস্থা নাজেহাল হয়ে গেছে। যে ছোট চারাগুলো গাছের গোড়া থেকে বের হয়েছে, ওই চারাগুলোর জন্য বড় যে চারাগুলো আছে ওইগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তাই আমি খুব দ্রুতই গাছগুলো উঠিয়ে নিচ্ছিলাম, যে আমার বড় গাছগুলোর যেন কোনো ক্ষতি না হয়। দেখেছেন আমার গাছগুলো কত সুন্দর, তাই না বলেন? এর থেকেও মনে হয় অনেক বেশি সুন্দর হতো যদি আমি এই ৩ মাস যত্ন নিতে পারতাম। কিন্তু কি আর করবো বলেন, যত্ন নিতে পারিনি, তাই এরকম হয়ে গেছে। সমস্যা নেই, আমি বাসায় যেহেতু চলে এসেছি, আমার গাছগুলো আমি অনেক সুন্দরভাবে এখন পরিচর্যা করব, যাতে আমার গাছগুলো যে খারাপ হয়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলো ঠিক হয়ে যায়। আচ্ছা, কে কে আমার মতো গাছগাছালি পছন্দ করেন তারা কমেন্টে একটু বলে যাবেন তো। এই গাছগুলো কিন্তু আমার খুবই শখের গাছ। আমি তো এর আগে আমার এই গাছগুলোর একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আমার কাছে অনেক বেশি পছন্দ ছিল। আর এই যে দেখেন, সাফ করার পরে এই অবস্থা, আর আগে বলেন কি অবস্থা ছিল। সাফ করার পরে দেখেন কতগুলো চারা আমাকে তুলে ফেলতে হয়েছে। এক গাবলা প্রায় চারা, জানেন? এই যে দেখেন, এই চারাগুলো আমি আপনাদের একটা গাবলায় নিয়ে দেখাচ্ছি যে কতগুলো চারা আমাকে তুলে ফেলতে হয়েছে। এই চারাগুলোই বা আমি এখন কি করব বলেন? আমার তো অনেক গাছগাছালি আছে, আর আমি যেহেতু অনেক দিন পরেই বাসায় এসেছি, এখন আমি ওইভাবে লাগাতেও পারছি না। তাই আর কি আমি কাউকে দিয়ে দেবো ভেবেছি। এত বড় বড় চারা আছে এর মাঝে, সেটা বলার বাহিরে। আমার শখের গাছগুলো তো আমার ফেলতেই ইচ্ছা করছিল না, তারপর কিছু করার নেই, কাউকে না কাউকে তো দিয়ে দিতেই হবে। না হলে এই গাছগুলো আমি কী করবো বলেন বাসায় রেখে। আমি তাই আর কি একটা গামলার মধ্যে রেখে দিচ্ছিলাম, যে কাউকে দিয়ে দেবো এই ভেবে। তার সাথে একটু মনটাও খারাপ হয়ে যাচ্ছিল যখনই ভাবছিলাম আমার শখের গাছগুলো দিয়ে দেবো। আবার এটাও ভালো লাগছিল যে এই গাছগুলো তুলে ফেলে আমার একটু উপকারী হয়েছে। আমার বড় গাছগুলো তো এখন থেকে ঠিক হয়ে যাবে। আর এই যে দেখেন আমার গাছগুলো পুরো রেডি করা শেষ, এই গাছগুলো সব অন্যকে দিয়ে দেবো। আর এই যে আমার অবস্থা দেখেন, পুরো ঘেমে গিয়েছি এই কাজগুলো করতে যেয়ে। সো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।